একদম জলের মতো সহজ একটা পিঠের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখলে একদম বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত। বানানো ভীষণ সহজ, মাত্র 3টে জিনিস হলে এই পিঠাটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তোমরাও বাড়িতে। একদম কোনো তামঝাম নেই, কোনো ঝামেলা নেই। বাড়িতে এই 3টে উপকরণ থাকলে আজকেই বানিয়ে ফেলো। এটা এতটাই টেস্টি হয় খেতে, একবার বানালে তবেই বুঝতে পারবে। এখানে দেখো আমি কড়াইতে নিয়ে নিয়েছি কোরানো নারকেল। এখানে অর্ধেকটার একটু বেশি নারকেল আছে, আর নারকেলের সঙ্গে দিয়েছি 2 চামচ মতো চিনি। চিনির বদলে তোমরা গুড় দিতে পারো, গুড় দিলে কিন্তু পিঠের কালারটা খুব সুন্দর আসবে। তবে আমার কাছে গুড় নেই বলে আমি চিনি দিয়েই করছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে নারকেলটাকে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিনি গলে একটু শুকনো শুকনো হয়ে আসলে অল্প একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা এই জন্যই দিলাম যাতে করে পিঠেটা সব শেষে গিয়ে দেখতে সুন্দর লাগে। চিনির বদলে গুড় দিলে কিন্তু এই কালারটা আমার দেওয়ার প্রয়োজনই ছিল না। তো যাই হোক, নারকেলের পুরটা তৈরি হয়ে গেলে ওটা নামিয়ে নিলাম। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়ে 1.5 কাপ মতো জল দিয়েছি, আর দিয়েছি অল্প একটু নুন। জল হালকা ফুটতে শুরু করলেই দিয়ে দেবো এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো। ফুটন্ত গরম জলে চালের গুঁড়োটাকে 2 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে প্রায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আটার ডোটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে এরকম হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় ডোটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ করে নিতে হবে। এরপরে ডো থেকে 2টা লেচি আমি কেটে নিলাম। এখানে আমার 2 কাপ আটার কিন্তু 2টো এরকম ছোট ছোট ডো হয়েছে। এবারে একটা লেচিকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে আর স্মুথ করে নিতে হবে। এরপর নিচে একটুখানি শুকনো আটা ছড়িয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। তবে ধ্যান রাখতে হবে রুটিটা যেন পাতলা হয়ে না যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পরের প্রসেসটা আমাদের করতে অসুবিধা হবে। এই যে রুটির যে সাইডটা আছে সেটা কিন্তু ফেটে গেলে কোনো সমস্যা হবে না। এটা পরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, রুটির থিকনেসটা কিন্তু ঠিক এইরকম হবে। আর রুটির মাঝখানে যে আমরা আগে থেকে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আমি নারকেলের পুর একটু বেশি করে দিচ্ছি যাতে করে খেতে যেন ভালো লাগে। এবারে যেটা করতে হবে, রুটির 4-5টা কিন্তু আমাদের এরকম করে কেটে নিতে হবে, মানে 4 কোনা করে কেটে নিতে হবে। ওই যে আগেই বললাম না, রুটির কিনারাটা যদি ফেটে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, যেহেতু পরে আমাদের এটা কেটে ফেলেই দিতে হবে। তো দেখো, চারদিকটা আমি এরকম সুন্দর করে কেটে নিলাম, একদম 4 কোনা করে। এই কারণে কিন্তু পিঠের শেপটা খুব সুন্দর আসবে। এবারে যেটা করতে হবে, হালকা হাতে এরকম রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। একদম রোল যেরকম করে বানাই সেরকম করে কিন্তু ফোল্ড করে নিতে হবে। তবে একটু সাবধানে, সাইড দিয়ে যদি একটু নারকেলের পুর বের হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। যেগুলো বের হয়ে যাবে সেগুলোকে বাইরে রেখে দেবে। আর এরকম সুন্দর করে ফোল্ড হয়ে গেলে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে, যাতে করে ভাপানোর পরে এটা যেন ফেটে বের হয়ে না আসে। তো দেখো, সেম ভাবে আমি দুটোকে বানিয়ে নিয়েছি, আর এরকম লম্বা লম্বা দুটোই রোল হয়েছে। এবারে আমাদের আরো কিছুটা কাজ বাকি আছে এখনো। তো সেই জন্য আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি 1 কাপ মতো জল। জলটা খুব ভালো মতো ফুটে আসলে এইরকম ছিদ্রওয়ালা একটা পাত্র বসিয়ে দিতে হবে। আর নিচে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে করে পিঠেটা হয়ে যাবার পরে সুন্দর মতো বের হয়ে আসে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু একদম লো আছে 15 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পরে ঢাকনা খুলে পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একদম প্রপার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম সুন্দর মতো কেটে নিতে হবে। গরম অবস্থায় কাটলে কিন্তু শেপটা সুন্দর আসবে না, আর ফেটেও যাবে। তাই জন্য একদম ভালো মতো ঠান্ডা করে তারপরেই কাটতে হবে। আর কাটার পরেই কিন্তু এই পিঠের আসল রূপটা বের হয়ে আসে। এই জায়গায় যদি চিনির বদলে গুড় থাকতো তাহলে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো। আমি তোমাদের রিকমেন্ড করবো, যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই কিন্তু গুড় দিয়ে বানানোর চেষ্টা করবে। দেখো, কাটার পরে দেখতেই পাচ্ছ কতগুলো পিঠে হয়েছে। এখানে দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু তেমন দুর্দান্ত, দারুণ টেস্টি এই পিঠেটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। একবার এই পিঠে মুখে পড়লে কিন্তু মুখ বন্ধ হওয়ার নাম নেবে না। তো যাই হোক, কেমন লাগলো আজকের আমার রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পেজটিকে ফলো করে দেবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।